হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে কিভাবে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। হয়তোবা হইতে পারে আপনি ফেসবুকে নিজের জন্য অ্যাড রান করবেন অথবা আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড রান করবেন। হইতে পারে সেটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অথবা আপনার হচ্ছে যে লোকাল মার্কেটের আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট হইতে পারে। সেটা যে কোনো ধরনের ক্লায়েন্টই হতে পারে। সো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে হচ্ছে যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড আছে কি না। অ্যান্ড যদি অ্যাড থাকে তাহলে তো আর সেটা নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নেই। যদি অ্যাড না থাকে তাহলে সেটা আপনি অ্যাড করে নেবেন অথবা আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে পেমেন্ট মেথডটা অ্যাড করে দেওয়ার জন্য। অ্যান্ড এখন কিন্তু বেশিরভাগ সময় আপনারা যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে দেখবেন যে ক্লায়েন্টরা নিজেরাই হচ্ছে যে পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখে, বিকজ ব্যাংকের এই সকল সিকিউর জিনিসপত্র তারা অন্য কারো হাতে দেওয়াটা সেরকম একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ক্লায়েন্টরা নিজেরাই তাদের বিজনেস ম্যানেজারে পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখে। এরপরেও যদি আপনি দেখেন যে পেমেন্ট মেথড অ্যাড করা নেই অথবা সেই ক্লায়েন্ট জানে না যে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা স্ক্রিন রেকর্ড করে দিয়ে দিতে পারেন অথবা চাইলে আমাদের এই ভিডিওটাও তাকে দিয়ে দিতে পারেন। অ্যান্ড আজকে আমরা এই ভিডিওতে টোটাল প্রসেসটা দেখাবো কিভাবে আপনি বিজনেস ম্যানেজারের মধ্যে হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, অথবা আপনি যদি চান যে আপনার কোনো ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে, সেটাও কিভাবে করবেন ওইটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। সো আমরা এখন ফার্স্টে চলে যাব হচ্ছে বিজনেস ম্যানেজারে। সো আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম অ্যান্ড লিখবো হচ্ছে বিজনেস ম্যানেজার ফেসবুক। সো আমি এখান থেকে বিজনেস ম্যানেজার, ওকে বিজনেস সুইটস, এখান থেকে অল টুল থেকে হচ্ছে আমি চলে যাব হচ্ছে অ্যাড ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারে যখন আমি চলে আসলাম, আমার এখানে হচ্ছে যে ক্যাম্পেনে আমি আছি এখন। মোস্ট অফ দ্য টাইম আমরা যখন হচ্ছে যে বিজনেস ম্যানেজারে ঢুকি তখন আমাদেরকে অটোমেটিক্যালি হচ্ছে যে ক্যাম্পেন অপশনটাতে নিয়ে আসে, যেখানে হচ্ছে যে আমরা দেখতে পাই আমাদের কয়টা অ্যাড রান আছে, কয়টা আমাদের ড্রাফটে আছে, অথবা আমরা এখান থেকে আমাদের অ্যাডের রেজাল্টগুলোও দেখতে পারি। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে যে কিভাবে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করবো। তো আমরা যদি একটু বামে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্টস। সো আমরা যখন বিলিং অ্যান্ড পেমেন্টে আসবো, বিলিং অ্যান্ড পেমেন্টসে আসলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে যে দুইটা অপশন। ফার্স্টেরটা হচ্ছে যে পেমেন্ট সেটিংস অ্যান্ড সেকেন্ডেরটা হচ্ছে যে পেমেন্ট অ্যাক্টিভিটি। সো পেমেন্ট সেটিংসে যদি আমরা যাই, পেমেন্ট সেটিংসে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে যে অ্যাড পেমেন্ট মেথড। সো আমরা যদি অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করি, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আমরা এখানে পাবো হচ্ছে যে যখন একদম ফার্স্ট স্টেজে থাকবে, আপনি এর আগে কখনো পেমেন্ট মেথড অ্যাড করেন নাই, তখন হচ্ছে যে আপনার এই অপশনগুলো শো করবে। সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে যে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি। সো বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সিতে আমরা যদি ইডিটে ক্লিক করি, ইডিটে ক্লিক করলে আমরা এখানে পাবো হচ্ছে যে আমাদের কান্ট্রি অথবা রিজিয়ন, আমরা কোন কান্ট্রিতে থাকি। সো বাংলাদেশ এখানে দিয়ে দিব। কারেন্সি হচ্ছে যে আপনি যেই কান্ট্রিতে এখানে সিলেক্ট করবেন সেই কান্ট্রির কারেন্সি কিন্তু আপনি এখানে দিবেন, অথবা আপনি এখান থেকে কারেন্সি আলাদাভাবেও সিলেক্ট করতে পারেন। লাইক আমার এখানে বাংলাদেশ দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি এখানে টাকা সিলেক্ট করছি। আমার এখানে বাংলাদেশ আছে, বাট আমি যদি কারেন্সি ইউএস ডলার সিলেক্ট করি, দেখেন ইউএস ডলার সিলেক্ট করলাম অ্যান্ড টাইমটা আমি এশিয়ান সিলেক্ট করলাম। সো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কান্ট্রি আমার বাংলাদেশ থাকলো অ্যান্ড কারেন্সি যেটা সেটা হচ্ছে ইউএস ডলার, এরপর হচ্ছে যে টাইম জোন যেটা সেটা হচ্ছে আমার এশিয়ান ঢাকা, অর্থাৎ আমার বাংলাদেশের টাইম জোন যেটা সেই অনুযায়ী হচ্ছে যে আমার অ্যাডটা রান হবে। তো আমার হিসাব কিতাব সব কিন্তু ডলারেই হবে, আর টাইম জোনটা আমার বাংলাদেশি টাইম জোন হিসাবেই আমার অ্যাডটা রান হবে। এখন দেখেন আমি যদি নেক্সট করি, অলরেডি সেট হয়ে গেছে। আমি যদি আবার ইডিটে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন বাংলাদেশি কান্ট্রি আমার দেওয়া আছে, অ্যান্ড কারেন্সি হচ্ছে ডলার, অ্যান্ড সময় টাইম জোন যেটা সেটা বাংলাদেশ দেওয়া আছে। আমার জন্য আমি এটাই ইউজ করি, কজ আমার কাছে এটা ইজি হয়। বাংলাদেশ টাকায় যদি আমি হিসাব করি তাহলে সেটা আমার কাছে একটু আনইজি ফিল হয় আর কি। এটাতে যখন আমি ডলারে অ্যাডের কস্টগুলো হিসাব করি সেক্ষেত্রে আমার জন্য এই জিনিসটা অনেক বেশি ইজি হয়। অ্যান্ড দেন এরপর যদি আমি আসি বিজনেস অ্যান্ড হচ্ছে যে ট্যাক্স ইনফো, আমরা জানি যে আমরা যদি এখানে একটা বিন নাম্বার ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাডের যে কস্ট আসে সেখান থেকে আরও 15% অ্যাড হয়, অর্থাৎ টোটাল যে আপনার অ্যাড কস্ট সেটার সাথে আরও 15% অ্যাড হয়ে দেন হচ্ছে যে আপনার ওখান থেকে টাকাটা কাটবে, অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা বিন নাম্বার দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এই 15% এখান থেকে কাটে না।
সো আপনার যদি একটা বিন নাম্বার থাকে তাহলে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করবেন, আর যদি আপনার বিন নাম্বার না থাকে তাহলে এখান থেকে স্কিপ করে দিবেন। দেন আপনার টোটাল যে কস্ট আসবে সেই কস্টের সাথে আরও 15% অ্যাড হয়ে সেটা ফেসবুক কেটে নিবে, অ্যান্ড সেটা হচ্ছে যে ফেসবুক ওই ট্যাক্সটা পে করে দিবে। অ্যান্ড দেন এরপরে আসেন হচ্ছে যে মেইন যেটা, সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট মেথডে এখানে আপনি পাচ্ছেন ডেবিট অর ক্রেডিট কার্ড, অ্যান্ড এখানে পাচ্ছেন হচ্ছে যে পেপাল। সো অন্যান্য কান্ট্রিতেও আরও অনেক অপশন থাকে, বাট আমাদের বাংলাদেশের জন্য আমি আপাতত এখানে 3টা দেখতে পারতেছি। একটা হচ্ছে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, দুইটার একটা যেটাই আপনি ইউজ করেন সেটা আপনি অ্যাড করতে পারবেন। অ্যান্ড হচ্ছে যে পেপাল আপাতত বাংলাদেশে নাই অ্যাভেলেবেল, সো বাংলাদেশের জন্য পেপাল না, আমরা বেশিরভাগ সময় ডেবিট অথবা ক্রেডিট কার্ডই ইউজ করি। সো ডেবিট অথবা ক্রেডিট কার্ড সিলেক্ট করে আমরা যখন নেক্সট ক্লিক করার পরে এখানে ফার্স্টে আপনাকে দিতে হবে নেম অন কার্ড, অর্থাৎ আপনার ডেবিট অথবা ক্রেডিট যে কার্ডটা আছে সেই কার্ডটার মধ্যে যে নাম দেওয়া আছে, আপনারা দেখবেন আমরা যখন ব্যাংক থেকে হচ্ছে যে কোনো একটা ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড পাই, সেখানে দেখবেন যে নাম লেখা থাকে। সো সেই নামটা আপনার এখানে বসাইতে হবে, অ্যান্ড ওই কার্ডের যে নাম্বারটা থাকবে 16 ডিজিটের অথবা আমার মনে নাই কত ডিজিটের হয়, সো ওই নাম্বারটা হচ্ছে যে আপনার এখানে বসাইতে হবে। অ্যান্ড দেন কার্ডের অপর পাশে আপনি দেখবেন হচ্ছে যে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, সো সেখানে মান্থ এবং ইয়ারটা দেওয়া থাকে, অর্থাৎ কোন সালের কোন মাসে হচ্ছে যে আপনার এই কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে, সো সেই এক্সপায়ারি ডেটটা দেওয়া থাকে, সেটা হচ্ছে যে আপনি এখানে দিবেন। অ্যান্ড প্রত্যেকটা কার্ডের পিছনে দেখবেন আপনার একটা সিভিভি একটা হচ্ছে যে নাম্বার দেওয়া থাকে, সো সেই নাম্বারটা আপনি এখানে বসানোর পরে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে যখন আপনি ক্লিক করবেন একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আপনার কার্ডটা দেখবেন অটোমেটিক্যালি সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। সো এই গেল হচ্ছে বিজনেস ম্যানেজারে আপনি যখন আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। এখন আসেন, এইখানে যদি আপনি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন, অর্থাৎ বিজনেস ম্যানেজার যদি আপনি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন, তাহলে সেই ক্ষেত্রে সুবিধা কি? সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে কিন্তু আপনার এই পেমেন্ট মেথডটা আপনি চাইলে ইউজ করতে পারতেছেন। কিন্তু আপনি যদি হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি একটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করেন, তাহলে ওই পেমেন্ট মেথডটা শুধুমাত্র ওই অ্যাড অ্যাকাউন্টেই ইউজ করতে পারবেন। সো আসেন এখন আমরা দেখি কিভাবে আপনি অনলি ইন্ডিভিজুয়ালি একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। সো সেটার জন্য আমরা এখানে চলে যাব হচ্ছে যে পেমেন্ট অ্যাক্টিভিটি। সো পেমেন্ট অ্যাক্টিভিটিতে আসার পরে আপনি ডান পাশের উপরের কর্নারে দেখতে পাবেন হচ্ছে যে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টের নাম এবং নাম্বারটা এখানে হচ্ছে শো করতেছে। এখন আপনি যদি চান যে না আমি এই অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে যে পেমেন্ট মেথড অ্যাড করবো না, আমি আমার সেকেন্ড আরেকটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবো, লাইক এইটা আমার হচ্ছে যে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে যে এতক্ষণ আপনারা দেখতে পারতেছেন এখানে। যদি আমি এখন এটাতে ক্লিক করি, এটা সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন যে আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করি, গেট স্টার্টে ক্লিক করলে কিন্তু আমি এখানে দেখতে পাবো। ঠিক আছে, আমি এখান থেকে ওই যে আমার যখন আমি বিজনেস ম্যানেজারের জন্য দেখাইছি উপরে এখানে সিলেক্ট লোকেশন অ্যান্ড কারেন্সি, সো এই ইনফরমেশনগুলো আমরা দেখতে পাইছি, অর্থাৎ অ্যাড পেমেন্ট ইনফরমেশন, সিলেক্ট লোকেশন অ্যান্ড কারেন্সি। সো এই জিনিসটা আমরা দেখছি। অ্যান্ড যদি আমরা এখান থেকে নেক্সট করি তাহলে আবারও একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আবারও আগের মতো আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এরপরে আপনি যদি এখান থেকে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফোতে ক্লিক করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু ডিটেলস আপনার যে বিজনেসের ইনফোগুলো রয়েছে, যে বিজনেসের ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এখানে ডিটেলসে বসাইতে হবে। লাইক এখান থেকে কারেন্সি আপনি বসালেন, এটা এর আগেরটাতে শেষ করলেন, এখন এখানে আসেন হচ্ছে আপনার বিজনেস নেমটা এখানে দিতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে অ্যাড্রেস, দুইটা অ্যাড্রেস আপনার এখানে দিতে হবে, সিটি, এরপর স্টেট, কান্ট্রি, রিজিয়ন, এরপর হচ্ছে আপনার পোস্টাল কোড, অ্যান্ড দেন আপনার যে বিন নাম্বারটা রয়েছে সেটা এখানে দিতে হবে। অ্যান্ড দেন এরপর হচ্ছে যে আপনার অ্যাডভার্টাইজিং পারপাস সেটা হচ্ছে যে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমরা বিজনেসের জন্য হচ্ছে যে আমরা অ্যাড রান করব, সো আমরা এখান থেকে ফার্স্ট অ্যাডটাই সিলেক্ট করবো, ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস। দেন এখান থেকে সেভ ক্লিক করে দিব আমরা। সো আমার যেহেতু এগুলো নাই, আমি এখন এগুলো ফিল আপ করবো না, সো আমি এখান থেকে ব্যাক করে দিলাম। এরপর হচ্ছে যে আপনার অ্যাড পেমেন্ট মেথডটা আবারও আপনি আগের মতো এখানে 3টা অপশন পাচ্ছেন, ডেবিট অর ক্রেডিট কার্ড অ্যান্ড হচ্ছে যে পেপাল। সো আমরা ডেবিট অর ক্রেডিট কার্ড যদি আমরা সিলেক্ট করি, অ্যান্ড দেন বাকিগুলো আগের মতোই,
দিয়ে আপনাকে সেভ করে দিতে হবে। সো এই হলো যে আপনার পেমেন্ট মেথড, আপনি কিভাবে হচ্ছে বিজনেস ম্যানেজারে অথবা হচ্ছে যে আপনার ইন্ডিভিজুয়াল কোনো অ্যাড অ্যাকাউন্টে আপনি হচ্ছে এই পেমেন্ট মেথডটা অ্যাড করতে চান, সো সেটা কিভাবে করবেন, এই হচ্ছে যে সেই মেথড বা এই হচ্ছে যে সেই প্রসেসগুলো। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।